এবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কেকটার চারিদিকে কতটা সুন্দর কালার এসেছে, কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন এই কিন্তু ডিসেম্বর মাস, আর আমরা কিন্তু সকলেই এই সময় মোটামুটি কেক খেয়ে থাকি। খুব সহজে ডিম ছাড়া, ইনো ছাড়া বাড়িতে থাকা যে কোনো পাত্রে কিন্তু এইভাবে কেকটা তৈরি করে নিতে পারবেন সুজি দিয়ে। কতটা সুন্দর তৈরি হয়েছে, জালিগুলো দেখুন, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আর কতটা সফট হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ডিম ছাড়া, ইনো ছাড়া সুজি দিয়ে একদম নরম স্পঞ্জি জালিদার কেক তৈরি করে দেখাবো। বাড়িতে থাকা যে কোনো পাত্রে কিন্তু আপনারা কেকটা তৈরি করে নিতে পারবেন, কোনো কেক টিনের কিন্তু দরকারই হবে না। তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু কেকটা তৈরি করে নেওয়া যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কেকের ব্যাটারটা যত ভালো মেশানো হবে, কেকটা কিন্তু ততটাই ভালো তৈরি হবে। সেই জন্য আমি এখানে একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বাটি। আমি সমস্ত উপকরণগুলো আজকে এই বাটিটার সাহায্যে মেপে নেব। যদি কোনো মেজারমেন্ট কাপ বা বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটিতে মেপে যদি আপনারা কেকটা তৈরি করেন, তাহলে কিন্তু খুবই স্পঞ্জি আর জালিদার হবে, আর কেকটা কিন্তু একদমই পারফেক্ট তৈরি হবে। আমি এই বাটিটার সাহায্যে সবকিছু মেপে থাকি, সেই জন্য কেক তৈরি করার সমস্ত উপকরণগুলো বাটিটাতেই মেপে নেব। ব্যাটারটা আমি দুধ দিয়ে তৈরি করব, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে দুধ। আর দুধটা আমি প্রথমে ভালো করে জাল দিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি। দুধটা এবার বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। দুধটা নিয়ে নিচ্ছি। দুধ দিয়ে তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে চিনি। চিনিটা এবার দিয়ে দেব। দুধের মধ্যে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। পাঁচ মিনিট সময় নিয়ে দুধের মধ্যে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু এখন অনেকটাই গলে গেছে। সুজির এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট সুজি নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি ওই বাটিরই 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মেশাবেন ততই কিন্তু সুন্দর হবে কেকটা, তত স্পঞ্জি হবে, জালিদার হবে, আর খেতেও কিন্তু সুন্দর লাগবে। নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটা কিন্তু হাফ কাপ নিলেই হবে, মানে যে পাত্র মেপে নেবেন তার অর্ধেক নেবেন। ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঘনত্বটা কতটা সুন্দর হয়ে গেছে। এখনই কিন্তু কতটা সুন্দর এর মধ্যে জালি জালি ভাব চলে এসেছে। যত ভালো করে মেশাবেন কেকটা কিন্তু ততই ভালো তৈরি হবে। এবারে মিশ্রণটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে লবণ। আমার কাছে লবণ আছে তাই আমি লবণ ব্যবহার করছি, আপনারা চাইলে বালিও ব্যবহার করতে পারেন। আর লবণটা কিন্তু ব্যবহার করার পরে ফেলে দেবেন না, এটা কিন্তু বারবার ব্যবহার করা যাবে। লবণটাকে আমি এখন কড়াইয়ের ভেতরে দিয়ে দেবো। লবণটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে। এইভাবে হাত দিয়ে একটু লবণটাকে চারিদিকে ছড়িয়ে নেব। এবার একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি লবণটাকে গরম করে নেব। পুরো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সুজিটা কতটা ফুলে গেছে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন কতটা ফেপে উঠেছে। চিনিটাও কিন্তু পুরোপুরি একদমই মিশে গেছে। কিছু সময় আপনারাও এইভাবে একটু রেস্টে রেখে দেবেন, তাহলে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আর কতটা জালি জালি ভাব তৈরি হয়েছে দেখুন। একটা বাটির মধ্যে আমি আবারও নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে দুধ। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে বেকিং সোডা। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দুধের মধ্যে এইভাবে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে মেশালে কিন্তু একদম একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। দেখুন
পুরো দেখতে ক্রিমের মতো দেখাচ্ছে না? যদি একেবারে কেকের ব্যাটারের মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা ততটা স্পঞ্জি হবে না যতটা এইভাবে দিলে হবে। এটাকে এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দেখুন কেমন ক্রিমের মতো দেখতে লাগছে। একবার এইভাবে তৈরি করবেন, দেখবেন খুবই ভালো হবে কেকটা খেতে, আর তৈরিটাও কিন্তু খুবই সুন্দর হবে, খুবই নরম, খুবই সফট আর স্পঞ্জি আর জালিদার হবে। আবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা যতটা ভালো হবে কেকটা কিন্তু ততটাই ভালো তৈরি হবে। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর ঘনত্বটা দেখুন এই রকমই কিন্তু রাখতে হবে। খুব পাতলাও নয় আবার কিন্তু খুব মোটাও নয়। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, কিছুটা সাদা তেল নিয়েছি, বাটির চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেব, তাহলে কিন্তু কেকটা তৈরি হওয়ার পর খুব সহজে উঠে আসবে। এইভাবে একটু ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। এবার একটা খাতার পেজ নিয়েছি আর সেটাকে আমি বাটির সাইজে কেটে নিয়েছি। এটাকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। কিছুটা সাদা তেল নিয়েছি, এর উপরেও ভালো করে দিয়ে আমি লাগিয়ে নেব। যেহেতু আগেই আমি বাটির গায়ে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি সেই জন্য অল্প পরিমাণ দিলে কিন্তু হয়ে যাবে। এখন আমি কিন্তু এখানে কেক তৈরির জন্য কোনো কেক টিন ব্যবহার করছি না। বাড়িতে থাকা আপনারা যে কোনো বাটি, স্টিলের বাটি, অ্যালুমিনিয়ামের বাটি, যে কোনো বাটি কিন্তু ব্যবহার করতে পারেন এই কেক তৈরির জন্য। খুব সহজে কিন্তু তৈরি করা হয়ে যায়। ব্যাটারটা এবার আমি বাটির মধ্যে দিয়ে দেব। ঘনত্বটা শুধু দেখুন কেমন তৈরি হয়েছে। পারফেক্ট কেক তৈরি করতে গেলে কিন্তু এই রকম ঘনত্বেরই ব্যাটার তৈরি করতে হবে। এবার একটু ঝাঁকিয়ে নেব। কেকের ব্যাটারটা তৈরি করতে করতে লবণটাও কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার বাটিটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি কেকটাকে তৈরি করে নেব। 10 মিনিট হয়েছে, একবার খুলে দেখে নেব। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। এখানে আমি কিছু কিশমিশ নিয়েছি, এগুলোকে এবার ওপর থেকে একটু সাজিয়ে দেব। প্রথমে যদি কিশমিশগুলো দেওয়া হয় তাহলে কিন্তু ভেতরে চলে যাবে, সেই জন্য কিছু সময় পরে দিতে হবে। এইভাবে একটু সাজিয়ে নেব পরপর দিয়ে। এবার 20 মিনিট আমি আর ঢাকনাটা কিন্তু আর খুলবো না, এইভাবেই ঢাকা চাপা দিয়ে রেখে দেব, আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দেব। পুরোপুরি 30 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। এবার একটা কাঠি নিয়েছি, কাঠির সাথে চেক করে নেব। দেখুন কাঠিটার গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে কিন্তু কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। কেকটা এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর 30 মিনিট কিন্তু সব সময় আমি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছি। কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি। কেকটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি বাটির মধ্যে থেকে বের করে নেব। প্লেটটা চাপা দিয়ে দেব। এবার এটাকে আমি হালকা করে একটু তুলে নেব। দেখুন বাটিটার গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই। কেক তৈরি করার জন্য আর কিন্তু কোনো কেক টিনের দরকার হবে না। বাড়িতে থাকা যে কোনো বাটিতেই কিন্তু এইভাবে কেক তৈরি করে নিতে পারবেন। এবার এই উপরের কাগজটাকে আমি তুলে নেব। কাগজটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে তুলে নিয়েছি। কাগজটা তোলা হয়ে গেছে। এই দিকের কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে, কতটা জালিদার হয়েছে, এই দিক থেকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কেকটার চারিদিকে কতটা সুন্দর কালার এসেছে, কতটা সুন্দর তৈরি হয়েছে। কালারটা কতটা দারুণ এসেছে দেখুন।
যারা ডিম খান না তারা কিন্তু খুব সহজে এইভাবে ডিম ছাড়া কেক তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চারা তো মাঝে মধ্যে কেক খাওয়ার জন্য বায়না করে, খুব সহজে কিন্তু ঘরে এইভাবে সুজি দিয়ে কেকটা তৈরি করে দিতে পারবেন। এবার একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি কেকটাকে কেটে নেব। কতটা সফট হয়েছে দেখুন, কত সহজেই কিন্তু কাটা হয়ে যাচ্ছে। খুবই সহজ কিন্তু তৈরি করা। দেখুন আপনারা কতটা জালিদার হয়েছে, কতটা সফট হয়েছে। সামনে কিন্তু ডিসেম্বর মাস, আর আমরা কিন্তু সকলেই এই সময় মোটামুটি কেক খেয়ে থাকি। খুব সহজে ডিম ছাড়া, ইনো ছাড়া বাড়িতে থাকা যে কোনো পাত্রে কিন্তু এইভাবে কেকটা তৈরি করে নিতে পারবেন সুজি দিয়ে। কতটা সুন্দর তৈরি হয়েছে, জালিগুলো দেখুন, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আর কতটা সফট হয়েছে দেখুন। আমার আজকের তৈরি ডিম ইনো ছাড়া স্পঞ্জি জালিদার সুজির কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।